সঠিক নিয়মে যদি একটা পেজ খুলতে পারেন এবং সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপনিও কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। এখন কিন্তু ফেসবুক প্রফেশনাল পেজ থেকে অনেকেই কিন্তু ইনকাম করছে। আপনারা কিভাবে করবেন, কিভাবে একটা প্রফেশনাল পেজ আপনারা খুলবেন, সে প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা ভালো করে ভিডিওটা খেয়াল করুন। ফেসবুকটা ওপেন করে এখান থেকে যে পেজের যে অপশনটা আছে দেখেন, এই যে পেজটা সিলেক্ট করে নেবেন আপনারা। এরপর এখান থেকে যে ক্রিয়েট টাচ করে দিবেন, এখানে গেট স্টার্ট দিবেন। দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার পেজের নাম দিবেন। এখানে আপনি আপনার পেজের যে নামটা দিতে চান অবশ্যই একটা ইউনিক নাম দিবেন, যেটাতে সবাই সার্চ করতে পারে। আবার অ্যাভেলেবল নামগুলা যাতে না হয়, অ্যাভেলেবল বলতে ধরেন আপনি যে নামটা দিয়েছেন সেই একই নামে দেখা গেল বিভিন্ন পেজ থাকতে পারে, সে ধরনের না। আপনি একটা ইউনিক নাম দিবেন এবং এর সাথে কোনো একটা সংখ্যা যোগ করে দিলে অবশ্যই সেটা বেটার হবে। আপনার খুঁজতে কিন্তু সেটা সুবিধা হবে, যে ওই নামটা সার্চ করলেই যাতে সেটা খুব সহজেই আপনার কাছে বেরিয়ে আসে। আপনার নামটা যদি এখানে লেখা শেষ হয়ে যায়, এরপরে আপনারা এই নিচের দিকে নেক্সট দেখতে পাবেন, এই নেক্সটে আপনারা টাচ করে দিবেন। নেক্সটে আসার পরে এবার আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে হচ্ছে এবার আপনাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আপনি আপনার পেজের ক্যাটাগরিটা আপনি কোন ধরনের পেজটা এখানে করতে চাচ্ছেন, এখান থেকে আপনি 3টা অপশন কিন্তু দিতে পারবেন এবং আপনাকে 3টাই দিতে হবে। এখান থেকে সিলেক্ট করে আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনি কোন কোন ক্যাটাগরি দিতে চান। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে ক্যাটাগরিতে আপনি আপনার পেজটা করতে চাচ্ছেন সেই ক্যাটাগরিগুলা বা তার কাছাকাছি আপনি পছন্দ মতো 3টা ক্যাটাগরি সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েটে টাচ করে দিবেন। ক্রিয়েটে টাচ করে দেওয়ার পরে তার পরবর্তীতে তারা আপনাকে ক্যাটাগরি পেজে নিয়ে আসবে, যেই পেজটা। এখানে আসার পরে 2টা ক্যাটাগরি এখান থেকে দেখছেন, একটা প্রমোট ইওর প্রোডাক্ট আর একটা হচ্ছে যে ক্রিয়েট কন্টেন্ট। আপনি ক্রিয়েট কন্টেন্টের নিচের এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে আবার কন্টিনিউতে প্রেস করবেন, করলে যে আপনার পেজটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। হয়ে গেল। এবার এখান থেকে আপনি এই যে নিচের দিকে অপশন দেখছেন, এই যে নেক্সটে আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আবার আপনাকে এখানে নিয়ে আসলো ওই যে অ্যাড ফ্রেন্ডস লেটার, আপনি পরে করবেন। এখান থেকে নেক্সট, এখন শুধু হচ্ছে আপনি এই যে নেক্সট এগুলা করে যাবেন। এবার এখানে আপনি ডান দিয়ে দিবেন। এখানে আপনারা কিছু অপশন দেখতে পাচ্ছেন, এই যে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, এটা অন থাকবে। এখানে যে মার্কেটিং এগুলা ইত্যাদি ইত্যাদি এগুলা যা অন আছে ডান করে দিবেন। ব্যাস, আপনার পেজটা কিন্তু রেডি। দেখেন আমার এই পেজটা কিন্তু রেডি। এটা কিন্তু এখন ওপেন হচ্ছে। এখান থেকে ওপেনে আপনাকে মূল পেজে যে নিয়ে আসলো। এটা কিন্তু আমার পেজটা অলমোস্ট রেডি। এখন এখানে কাজ থাকার মধ্যে হচ্ছে আমার কিছু সেটিং যেগুলো থাকবে, যে ওয়েলকাম টু ইয়োর নিউ পেজ দিয়ে দিল, স্টার্ট টু দিয়ে দিলেন। এবার এখান থেকে জাস্ট এই যে অপশনগুলো আসবে, এখান থেকে শুধু আপনারা নেক্সট করে যাবেন। এখান থেকে আবার এই যে আপনার অপশন আসবে, এখানে এই যে ইন্ট্রোডিউসিং ফিড এগুলা ইত্যাদিতে যা আসবে, এখান থেকে শুধু নেক্সট করে যাবেন। আপনার বিভিন্ন অপশনগুলো এখানে শো করবে। এখানে এই যে কাউকে ফলো করার জন্য দিছে, এগুলা চাইলে দিবেন, নাহলে স্কিপ করে যাবেন। আবার এই যে গো টু নিউজ ফিডে যেতে পারেন। এখানে চলে আসলো। আপনার কিন্তু অলরেডি কিন্তু আপনার পেজের সব কাজগুলা শেষ। এখন শুধু আপনার কিছু ইনফরমেশনগুলো এখানে আছে, সেগুলা আপনারা আপনাদের মতো তৈরি করে নেবেন। আমি শুধু জাস্ট আপনাদের দেখালাম প্রফেশনালভাবে আপনারা কীভাবে একটা পেজ ক্রিয়েট করতে পারেন, আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিলাম। এই যে দেখেন আমার পেজটা কিন্তু এখানে রেডি। এবার এখানে আপনার বিভিন্ন তথ্য যে ইনফরমেশনগুলো আছে, আপনার যে বিভিন্ন কন্ট্যাক্ট বা অন্যান্য যে অ্যাড্রেসগুলো, সেগুলো আপনারা আপনাদের মতো এখানে ফুলফিল করে নেবেন। এই যে অ্যাবাউটে গেলে কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন, এখানে তারা আপনার কাছে কী কী তথ্যগুলো চাবে, পাবো কী কী আছে। এখানে যে এডিট পাবলিক, এখানে গিয়ে কিন্তু আপনি আপনার তথ্যগুলো এখান থেকে করতে পারবেন। আবার আপনার ছবিগুলা, যে আপনার প্রোফাইলের ছবিটা বা এই যে কভার ফটোটা, এগুলো আপনারা আপনাদের মতো কিন্তু চেঞ্জ করে নেবেন। এই যে এখানে দেখেন যে আপনি আপনার বায়োগুলো লিখে দিবেন বা যা আছে অন্যান্য যে সমস্ত কাজগুলা, সেগুলো আপনারা করে নেবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এটা শেয়ার করে দিবেন। শেয়ারের মাধ্যমে কিন্তু ওনারা জানতে পারবে। আর এই ধরনের টিপস পেতে চাইলে আমার আইডিটিকে আপনারা ফলো দিয়ে রাখতে পারুন।